তন্মধ্যে আর নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। আর নবীর পরে পৃথিবীত আর কোনো নতুন নবীর আগমন নয়। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্ব মুহূর্তে আগমন করিব। নতুন হন ধর্ম, নতুন হন শরীয়ত লই নয়, ইবাই আইরে আর নবীর শরীয়ত অনুযায়ী ফাইসালা করিব। ইয়াহকুমু বিশরিআতিনা। সারা পৃথিবীর যত বেঈমান কাফের, সমস্ত বেঈমান কাফেরর মোকাবেলা তারারে প্রতিহত করিব হযরতে ঈসা আলাইহিস সালাম আইন। এতাল্লাই যারা আর নবীরে সর্বশ্রেষ্ঠ নবী মানে, শেষ নবী না মানে, নিঃসন্দেহে তারা কাফের। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার সমস্ত অনুসারী কাদিয়ানী সম্প্রদায়, নিঃসন্দেহে তারা কাফের। যারা সন্দেহ পোষণ করে কাদিয়ানী কাফের অনে নয়, তারাও কাফের। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহর মত, ওয়ামান তালাবাদ দলিলা আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির। যারা কাদিয়ানী সম্প্রদায় দলিল তো হইব, তুই নবী দিয়ে আমার দলিল কি, এত্তুর সুযোগও যারা দিয়ে কাদিয়ানী রে, তারাও কাফের। কিয়া দলিল তো যে হতে দাবি মানিবের কেলতাই দাবি কি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বা নবী। আচ্ছা নহন যায় গোলাম আহমদ কাদিয়ানী নবী হইতে পারিব না? গোলাম আহমদ কাদিয়ানী নবী নাকি বন্ড? গোলাম আহমদ কাদিয়ানী নবী নাকি প্রতারক? গোলাম আহমদ কাদিয়ানী নবী নাকি মিথ্যুক? যারা এই কথা বিশ্বাস নগরে গোলাম আহমদ কাদিয়ানীর নবী মনে করে, এই কাদিয়ানী সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের। আর সমস্ত আকাবির মুরব্বিয়ন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করে গিয়ে, লড়াই করে গিয়ে, এখনো পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলমান, কিন্তু সম্ভব নয় রাষ্ট্রীয়ভাবে তারারে কাফের ঘোষণা করন। কারণ কি? কারণ হইয়ে এই কাদিয়ানী এই দেশে প্রতিষ্ঠা হইয়ে দে হনদ দিন মজুরের আশ্রয়নে নয়, এই কাদিয়ানী এই দেশত প্রতিষ্ঠা হইয়ে দে হন সাধারণ মানুষ হলর প্রশ্রয় নয়। এই কাদিয়ানী সম্প্রদায়ের এই দেশত প্রতিষ্ঠা গরিবের পিছনে আর দেশের কর্ণধার বড় বড় এমপি মন্ত্রীরাও জড়িত। তারার মাধ্যমে এই কাদিয়ানী ফিতনাই ভাই সারা দেশের মানুষ হলর ঈমান ধ্বংস করে। যুক্তির নিরিখে এনে ইয়ত গুজরাত দেরি ঠিক হদ দেরি ফাতর দেখি এক দরি ফুসাল ললি ঠিক হয়েছে। নবুয়তি আন রহমত নাকি গজব? রহমত। ইয়ান না হরো তো নবুয়ত যদি রহমত হয়, ইয়ান বন্ধ জনকে ভালো হইব নাকি বাকিটা হন ভালো হইব? তো দেখিও তো বাকিটা হন ভালো হইব। এই অ্যাঙ্গুরি করে ঘর দেরি কাঁদিয়ে নিয়ে এলো গুমরা। হন্নত যাবে না বেয়ন যদি এমনি কেটে ফুল হইলে ফুট দিয়ে নাড়ে দিলেও যাবে। এখন গো বেয়ন যদি 3600 ফুল হয়, এই যদি ফুটটি নাড়ে দিলে ফুটো নিয়ে যাবে। তনহামা দাগ দাগ সুদ পুম্বা কুজা নেহাম। তনহামা দাগ দাগ সুদ পুম্বা কুজা নেহাম।
একে দিলে মন সদার জো দিলব কুজা কুজা নেহা। আর সমস্ত কাবির মুরব্বী হলে রাষ্ট্রীয়ভাবে এই তথাকথিত কাফের গোষ্ঠী কাদিয়ানী সম্প্রদায়ের কাফের ঘোষণা করি বললাই আন্দোলন সংগ্রাম করি গিয়ে এখনো চলমান। আজ সমস্ত যুবক ভাইয়ের হাসে অনুরোধ করি গেম, মুরব্বীর হাসে দোয়ার আবেদন করি গেম, যুবক ভাইয়ের হাসে অনুরোধ করি গেম, প্রত্যেক দিন 24 ঘন্টা 1 মিনিট 2 মিনিট এই কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে একজন অপরজনের সচেতন করো। এই ফিতনা ইবাদ যদি আর নীরব দর্শকের ভূমিকা পালন করি দেইবেন অতি সত্তর লোহাগাড়া সাতকানিয়া নয় পুরো বাংলাদেশের মধ্যে প্রতি গ্রামে গ্রামে কাদিয়ানী সম্প্রদায় স্থান পেয়ে আর নবী শেষ নবী ইয়ার ঈমানের অংশ। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আর নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং আর নবী সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আইবদে নতুন নবী নয় পুরান নবী। কে ঈসা আলাইহিস সালামের তো আল্লাহ আসমানে তুলে দিলে ইহুদি হলে ঈসা আলাইহিস সালামের মারি বললে যাতে দৌড়ার তখন ঈসা আলাইহিস সালামের মহাসারা গেরাও করে ফেলে মানুষকে ফাটাই দিয়ে পজিশন ঠিক করে বললাই হন অবস্থাত আছে চাহ গই আর ডুকি মত্তর ঈসারে মারি ফেলাইতে আরে মানুষ যেটা ঢুকে দিয়ে ভিতরে ইহুদি হল আল্লাহ কেন করি কি ওই ইহুদি বেড়ে ইবের চেহারা ইয়ে আমাদের ঈসা আলাইহিস সালামের চেহারার নাম বানাই দিই না পারিব প্লাস্টিক সার্জারি করা পারিব না প্লাস্টিক সার্জারি আল্লাহ তো করা পারিব না ঈসা আলাইহিস সালামের তুলি লগিয়ে ওর মিথ্যে জীবিত এখনো আছে দ্বিতীয় আসমানত আইব তেম হাসই অতি সত্তর ঈসা আলাইহিস সালাম আইব ঈসা আলাইহিস সালাম আইনের পরে মাত্র একখান তরবারি দি সারা পৃথিবীর আজিয়া যেভাবে ইহুদিবাদী হলে সারা পৃথিবীর নাসা এমন এক সময় আইব ঈসা আলাইহিস সালাম একখান তরবারি দি সারা পৃথিবীর সমস্ত ইহুদি বেগুনের ধ্বংস করিবে। হদুজো ক্যাঙ্গারি করিব ঈসা আলাইহিস সালামের দূরত্বতে গুলি মারি দিলে মরি না যাবে যে পরমাণবিক অস্ত্র আছে তারা তুমি এই নগ্য ফুড়াই দিলে ঈসা আলাইহিস সালামের না ওসমান হাদি নগ্য মারি দিয়ে যাবি না গাদ্দার মুনাফিক দেশদ্রোহী আর হুকুমত আছে যে তারা হুকুমত নাই তারা সবসময় সচেতন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গুলিকে দূরত্ব মার দিলেন না বর্তমান আবিষ্কৃত যত আধুনিক যন্ত্রপাতি গুলি বোমা অস্ত্র পারমাণবিক যত কিছু আছে ইন বেগিন কার্যকরিতা হতক্ষণ যতক্ষণ ঈসা আলাইহিস সালাম নুই ততক্ষণ ঈসা আলাইহিস সালাম যাতে আই যাবই বেঈমান কাফেরদের হাতত যত অস্ত্র যত বোমা আছে অটোমেটিক বেগিন বাস্ট হয়ে যাব অকার্য করে যাব গুলি মারিব নফুড়িব বোমা মারিব নফুড়িব বেগুন দাদা শুরু করিব ঈসা আলাইহিস সালাম একখান তরবারি দি সমস্ত ইহুদি বেগুনের শায়েস্তা দেবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত কায়েম করিব 40 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালাম রাষ্ট্রনায়ক থাকিব। ইয়ার পরে ইন্তেকাল হইব জানাজা হইব
কফন হইব দফন হইব হন জাগাত দফন হইব যারা মদিনাতুল মুনাওয়ারাত গইয়ন ওনারা জানন